ভালো আমটা চয়েস করেছো। কেউ করবে না, ন্যাচারাল বিউটি, মেকআপ করতে লাগে না। হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওই তারকেশ্বরের দিনকার বেরালাম রাত্রি 10টার সময়। তো এটা ওই দিনকার পুরো সকালের ব্লগটা। তো তোমাদেরকে ওই ভিডিওটাতে বলেইছিলাম যে আমার ঘরেও সত্যনারায়ণ পুজো ছিল, তো এটা ওই পুজোর ব্লগটাই রয়েছে। তো সকালবেলা উঠে গেছি, তখন বাজে 11টা। তো ওই ঘরে সবাই পুজোর সব জিনিসপত্র রেডি করছিল। সঞ্জীবের মা, বাবা, তারপরে সঞ্জীব, মনীষা, তারপর মনীষার মাও এসেছিলো। সবাই মিলে পুজোর সব রেডি করছিল। তারপর রান্নাবান্না করেছে নিরামিষ, যেহেতু ওই দিনকার ভাত বলেছিল খেতে না দুপুরে। তো লুচি, আলুর দম এসব হয়েছিল। যারা উপোস টুপোস করেছিলাম আমাদের জন্য, তো ওরা অনেক হেল্প করে দিয়ে গেছে, যেহেতু আমরা পুজোয় বসছিলাম। তো এখন এই উঠে একটু সকাল থেকেই চালু হয়ে যায়, দেখতেই পাচ্ছ আমাকে নিয়ে ঠেলাঠেলি। তো ওর সঙ্গে একটুখানি খেলাধুলা করে তারপর রেডি হওয়ার জন্য উঠলাম। তারপর রেডি হয়ে বসবো পুজোতে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই বসবে ঠাকুর। আর নারায়ণ ঠাকুর তো জানোই তোমরা, ব্রাহ্মণ যিনি আসবেন পুজো করতে উনিই নিয়ে আসবে। তো এই যে রেডি হচ্ছে, সব গোছগাছ করছিল ওরা। দেখো এখানে এই পুরো পুজোর জিনিস রাখা। এখানে এই আমার মা নারকেল কুড়াচ্ছে, এখানে ঠাকুরমশাই চলে এসছে। তখনও একটু রেডি করা কিছু বাকি ছিল, উনি বলে দিচ্ছিলেন, আর এরা সবাই রেডি করছিল। তো আর এই যে এখানে দৌড়াদৌড়ি করে দিয়েছি। এবার রেডি হবো, মানে ধুতি আর গেঞ্জিটা পরবো, তারপর বসবো পুজোতে। তো চলো রেডি হওয়া যাক। অঙ্কিতাও রেডি হয়ে গেছে, এবার বলছে রেডি হয়ে গেছে, এবার বলছে আমাকে দেখাবে না, রেডি ছাড়া আসতে চায় না। মানে এখনো শাড়িটা পরেছে, খালি এখনো মেকআপ কেউ করবে না, ন্যাচারাল বিউটি, মেকআপ করতে লাগে না। ন্যাচারাল বিউটি পরে যাবে কিন্তু। তো আমিও রেডি হয়ে গেছি, এবার বসবো পুজোয়। তার আগে ওরা একটু রেডি হচ্ছিলো, তো ওকে একটু ধরতে বললো। ততক্ষণ ওর সঙ্গে একটুখানি খেলাধুলা যা করে আর কি, ঘোরামস্তি। তো এই হচ্ছে রেডি, ধুতিটা পরেছি আর গেঞ্জিটা পরেছি, এটা পরেই বসতে বলেছিল পুজোতে। তো প্রথমে এইভাবে পরেছিলাম ধুতিটা, পরে বলেছিল কাঁচা করে নিতে, তারপর কাঁচা করে পরে বসেছি পুজোতে। তো ওরা সব ওই ঘরে রেডি করছিল। তা আমার চান করে রেডি হয়ে এবার গিয়ে বসবো পুজোতে। তো চলো তোমাদেরকে দেখাই পুজোতে বসে। তো ঠাকুরমশাই এবার ওই ঠাকুর পাতা স্টার্ট করেছে, মানে ওখানে গোছানোর সব ওই কলা দিয়ে ওনার মতো মানে যা নিয়ম আছে ওগুলো করে তারপর ঠাকুর বসিয়েছে, ঘটফট বসিয়েছে। তো ততক্ষণ আমরা এখানে সবাই দেখছে তোমরা পুজোর সব জিনিসপত্র রাখা, বেলপাতা ফেলপাতা সব কত 108টা না কটা লাগে, সব ওগুলো নিয়ে তো এই রেডি হয়ে গেছি। এবার বসবো, এই যে কাঁচা করে নিয়েছি ধুতিটা, এবার বসবো পুজোতে। ওই যে আমার আসন, আর অনেক কিছু দিয়েছিল পড়ার, ওগুলো পড়তে বলেছিল, ওগুলো পড়ে বসতে বলেছিল। ওটা আবার 3 দিন রাখতে বলেছিল, মানে গলার একটা মালা আর কোমরের একটা দড়ি ছিল, তো ওটা 3 দিন রেখে পুজোর পরে তারপর খুলতে বলেছে। তো এই যে পুজোয় বসে অঞ্জলি দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো এই ভিডিওটা তখন সঞ্জীব বানিয়ে দিচ্ছিল। তো অঞ্জলি দেওয়া স্টার্ট করেছি আমরা পুজোয় বসেছি। আর ততক্ষণ এখানে তোমার মনীষা ওই লুচি ফুচি মাখছিল, মানে আটা মাখছিল, আটা না ময়দা মাখছিল। এই যে দেখো ওর কাজ করেই যাচ্ছে সকাল থেকে। আর আমরা এখানে পুজো করে মানে এই অঞ্জলি দেওয়ার পরে আবার যজ্ঞ হবে। তো এই হচ্ছে যজ্ঞর ক্লিপ। তো যজ্ঞটা হওয়ার পর তারপর ওয়েদার একটু চেঞ্জ হলো, বাইরে একটু বৃষ্টিও হয়েছিল। তো ভালো মতনই পুজোর সব কিছু হয়ে গেছে। আর অঙ্কিতার তো মাইগ্রেন আছে, ওর এই যজ্ঞর সামনে বসে পরে মাথায় যন্ত্রণা চালু হয়ে গেছিলো, আবার ওষুধ এনে খেলো। তো ওর মাইগ্রেন যেহেতু গরমের সামনে থাকলে আর ঠান্ডা বেশি পড়লে তখনই ওর মাথা ব্যথা চালু হয়ে যায়। আর তো যজ্ঞ করে এত গরম ছিল, এই আগুনের সামনে বসে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো দেখো তোমাদের পুরো ঘেমে চান হয়ে গেছি, যেহেতু পাখাটাও বন্ধ ছিল। তো তোমরাও হয়তো ভাবতে পারো যে এখনও আবার এত কেন ওভার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে, ঘরের ভিডিও। তো কারণটা হচ্ছে এটাই, সবাই এসেছিলো, তো সেই কনফিডেন্টটা আর নেই। মাঝখানে যে কনফিডেন্টটা ছিল, তখন ভিডিও করতে ভিউজও অমনি পড়ছিল, তারপরে তোমার সাবস্ক্রাইবারও বেড়েছিলো। তো ওগুলো হলে একটু কনফিডেন্ট থাকে, তখন কনফিডেন্টলি ভিডিও বানাতাম যে হ্যাঁ কেউ আমার ভিডিও যদি দেখেও একটু হলেও বলবে যে হ্যাঁ ভাই ভিউজ পড়ে, মানে ঠিক আছে। মানে অনেকেই আছে যে ফিরকি নেয়,
নতুন নতুন ভিউজ পড়া আরম্ভ হয়, মানে ভিউজ যখন পড়ে না এদের কী ভিডিও বানায় এই, তো আগে সেই জিনিসটা ছিল না, কেননা তখন অনেক ভিউজ পড়তো, তো তখন একটা কনফিডেন্ট ছিল, সেই কনফিডেন্টটাই হারিয়ে গেছে। কিন্তু এবার ঠিক করে নিয়েছি পুরো লেগে থাকবো, আর ছাড়বো না। কেননা তখন যে চ্যানেলগুলো আমাদের থেকে প্রমোট করতে বলছিল যে দাদা একটু প্রমোট করে দাও, কত চ্যানেল প্রমোট করেছি, আজ ওই চ্যানেলগুলোতে গিয়ে দেখি যে আমাদের থেকে অনেক সাবস্ক্রাইব, কারণ একটাই, ওরা লেগেছিল হার মানেনি। কিন্তু আমার তো একটা প্রবলেম তো এসেছিলো, সেই জন্যই ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তো সেই জন্যই। কিন্তু এবার আর ছাড়বো না, এবার পুরো লেগে থাকবো, আস্তে আস্তে চ্যানেল ঠিকই গ্রো হবে, লোকে দেখবে যে হ্যাঁ ডেলি ভিডিও আপলোড করছে, খাটছে ছেলেটা, তো তখন নিশ্চয়ই ভিউজ পড়বে। তো বেবও এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই পুজো শেষ হয়ে সব আমি উপোস ভাঙলাম, এই দুটো লেডি গিন্নি আর এক গ্লাস জল দিয়ে, তো এটা খেয়ে উপোসটা ভাঙলাম। তারপরে একটুখানি রেস্ট নেব, তারপরে খাবার দাবার খাবো আবার। তো যেটা বলছিলাম তোমাদের যে হ্যাঁ ওই চ্যানেলগুলোতে এখন দেখি যে কত কত সাবস্ক্রাইবার, মানে 17K 18K হয়ে গেছে, কেননা ওরা লেগে রয়েছে ভিডিওর প্রতি, ওরা হার মানেনি। আর আমার ওই একটা প্রবলেমের জন্যই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তো এবার আর সেটা হবে না, পুরো লেগে রয়েছি, ডেলি তোমরা ভিডিও পাবে, ডেলি ভিডিও আপলোড হবে। আর এই যে মনীষা এখন লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, এই যে দেখছে ম্যাডাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও করবে, ও পায়েসটা করবে। তো একটু একটু করেই সব করেছিল আমাদের জন্য, এই কজনের জন্য যারা উপোস করেছিল, পুজোতে ছিল। তো এগুলো এবার খেতে বসা যাবে, এগুলো হয়ে গেলে। এই যে অঙ্কিতা এবার পায়েসটা করছে, আর ওখানে পাশে মনীষা আলুর দম বানাচ্ছে। তো চেষ্টা করব তোমাদেরকে যত ভালো করে ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়। তো এডিট তো মোটামুটি জানি, কিন্তু মেন হচ্ছে এবার কনফিডেন্টলি ভিডিও করা, কনফিডেন্টলি কথা বলা। তো এগুলো হয়ে গেলে দারুণ হবে আস্তে আস্তে, আমি জানি, আশা রাখছি। আর কিছু তো এখনও সাপোর্টার আছে যারা সাপোর্ট করে যাচ্ছে, তো সাপোর্টটা মিলিদি যেমনি আগের দিন আমার চ্যানেলটা শেয়ার করেছিল, মিলিদিকে বলেছি একবারে শেয়ার করে, তার জন্য অনেক ধন্যবাদ মিলিদিকে। আর এই যে এবার সব বাড়া হচ্ছে খাবার দাবার, এবার খাওয়া যাবে, খেয়ে দে তারপর। আর এই যে এখানে স্যার গেম খেলে যাচ্ছে আর এও গাড়ি নিয়ে খেলছে। আর বেবু মাসিও এসেছিলো ওর, এই যে কেবলি বেটি, খালি ভিডিওর দিকে মুখ করলেই খালি লোকায়, কেবলি একটা। তো চলো এবার খেতে বসা যাক, খেয়ে দে, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এবার কথাগুলো শোনো। শেষ হয়ে আমরা এখন কি করছি, রেস্ট নিচ্ছি, আর আমি দুষ্টু করছি। কেন করছিস? কেন করছিস? দুষ্টু করতে ভালো লাগে? পচা ছেলে বলবে লোকে, দুষ্টু করলে পচা ছেলেই বলে। না চুলকাবি না, তার পাউডার দিয়ে দিবি। গলার নিচেগুলো কমলো না কেন? সারা মুখে সারা গায়ে কমে গেছে, ওখানে লাগাইনি ঠিকঠাক ওই লোশনটা? হ্যাঁ কালকে লাগাইনি? লাগিয়েছি তো, এত গোটা উঠলো কি করে? এগুলো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বলে দাও। আবার নতুন ভিডিও, ওটা রাখতে এখন না, এখনো ভিডিও বাকি আছে। আজকের মতো টাটা বাই বাই। আজকেই দেখা হবে, একটু হবে। এখন তো সবে হাফ ভিডিও হয়েছে, এখন হাফ বেলা বাকি। কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে, আজকে না। তুই ব্লগার, ব্লগ বানা। হ্যালো গাইস। এরকম করে আম খায় কেউ? ভালো করে খেতে হয়। খাও 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 খাও, সারা গা মাখাচ্ছে গো। ভালো বেবি, ভালো ভালো। ভালো আমটা চয়েস করেছো? মিষ্টি মিষ্টি, আচ্ছা খাও খাও খাও। আচ্ছা তুমি ভালো আম চেনো না?
খাও খাও খাও। প্লেটটা হাতের সামনে নিয়ে বাবু, স্লিপ কাটবে কিন্তু, ঠিক তো, নিচে পড়ে যাবে স্লিপ কেটে। গায়ে মাখাচ্ছিস রে ছেলে, ইচ্ছা করে। এই মাকে বলে দে, বল মা সার্ফ এক্সেল, সব দাগ মিটে যাবে। জামার দাগ উঠে যাবে কিন্তু তোর পিঠে দাগ রয়ে যাবে। দেখ, ওটার খাবি না, খাবি না কিন্তু ওটার, না নিচে পড়ে যার খাবি না, নিচেরটার খেতে নেই, আমি আগেই বলেছিলাম। তো একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তোমার ওই ফুচকাও একটু আনা হয়েছিল, ওগুলো খেয়ে দিয়ে, ওগুলো আর ভিডিও হয়নি, শরীর এত ছেড়ে দিয়েছিল। তো এই যে এখন যে খাবারটা খাচ্ছি এটা হচ্ছে রাতের খাবার। তো এইটা খেয়েই বেরিয়ে যাবো তারকেশ্বরে, কেননা জার্নি এখনও অনেক বাকি। তো এই যে তোমরা পরের দিনে যে তারকেশ্বরের ব্লগটা দেখলে, তো এই খাবারটা খেয়েই বেরিয়ে গেছিলাম 10টার সময়, তারপর তারকেশ্বর। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। জয় বাবা তারকনাথ।